এটা তো ভাই মানতেই হবে যে মেয়ে মানুষ বাজার করতে গেলে কেন জানি না জিনিসের দাম এমনিতেই কমে যায়, আর পুরুষ মানুষ ভাই বাজার করতে গেলে জিনিসের দাম যেন দ্বিগুণ বেড়ে যায়। এই কারণে আমি আর আমার চাচি মিলে চলে এসেছি বাজার করতে। আর কোথায় বাজার করতে এসেছি, কি কি বাজার করেছি আর কিসের জন্য বাজার করেছি, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুমি ফ্রম মাই পেজ সালমা সুমি ব্লগস। তো এই যে আমরা চলে এসেছি বাজারে, এখন আমরা গুটি গুটি পায়ে বাজার করতে চলে যাচ্ছি। আর এই যে দেখুন কোথায় বাজার করতে এসেছি, আমরা কিন্তু চুয়াডাঙ্গার বড় বাজারে বাজার করতে চলে এসেছি। তো প্রথমেই যাব আমরা মাংসটা কিনতে। তো এই কারণে চলে আসলাম এই যে মুরগির দোকানে। তো এখানে অনেক রকমের মুরগি ছিল। তো এখানে পাকিস্তানি মুরগি, সোনালী মুরগি, তারপরে পোলট্রি মুরগি। তো আমরা আজকে নিব পোলট্রি মুরগি, আর এখান থেকে আমার চাচি মুরগি নিয়ে থাকে। তো দুপুরবেলায় ফোন দিয়েছিল, আর আমরা ভাই মেয়ে মানুষ বলে কথা, আমাদের কাছ থেকে তো দাম কম নিতেই হবে, তাই না? তো আর আমাদের মুরগির পরিমাণটা ছিল মানে 5 কেজি। এই জন্য এখানে একটা মুরগি 5 কেজি নিতে চেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় সেই 5 কেজি মুরগি আর নেই। এইটা 3.5 কেজি ওজন হবে। তো ভাবলাম এই চাচার কাছে একটা মুরগি আছে 3.5 কেজি, তো বড় মুরগি আর ছিল না। এই কারণে এর পাশের একটা দোকানে দেখতেছিলাম যে এখান থেকে আরেকটা বড় মুরগি পাওয়া যায় কিনা, 6 কেজি 7 কেজি যা হয় হবে। তো এখানে আবার 2.5 কেজি, 2.25 কেজি এরকম মতনই ছিল মুরগি। তো সব ছাড়া বড় মুরগিটা নিলাম। তো আমাদের পরিমাণ ছিল মানে মুরগির 5 কেজি হবে। তো আমাদের মাংসের পরিমাণটা আরও বেড়ে গেল, আসলে তো ওইভাবে তো মাপ করে নেওয়া যায় না। যাই হোক, এখান থেকে একটা নিলাম আর ওখান থেকে একটা নিলাম, নিয়ে দুইটা মুরগি এখানে রেখে গেলাম। ওরা পরিষ্কার করে একদম ক্লিন করে আমাদেরকে পরে দিয়ে দিবে। তারপরে এই যে চলে এসেছি বড় বাজারে, মুদির দোকানে যাব এখন আমরা সব কিছু বাজারঘাট করতে। ওইদিকে মুরগি ক্লিন করতে থাকুক আর এইদিকে আমাদের কাজগুলো সেরে নিই। আর এই যে আমার চাচি সেই মানে চাচি এখান থেকে কেনাকাটা করে থাকে, এই কারণে এই দোকানে আসা। তো আমি ফার্স্ট টাইম এখানে আসলাম, এত ভিতরে আমি এই ভিতরের মানে এত আসিনি কোনোদিন, এই ফার্স্ট টাইম আর কি। যাই হোক, এখানে পোলাও চাল নেওয়া হবে, ডাল নেওয়া হবে, তেল নেওয়া হবে, সব কিছুই নেওয়া হবে। তো চাচি ওইদিকে নিচ্ছিল, আর এইদিকে আমি একটু চিপসগুলো দেখছিলাম। এই চিপসগুলো খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে, এই কারণে আমি চিপসগুলো দেখছিলাম। আর এরকম 3-4 রকমের চিপস অলরেডি আমার বাসায় সব সময় থাকে আমার বাচ্চাদের জন্য। তো চিপসগুলো এই যে দেখে নিলাম, আর এদিকে আবারও চলে আসলাম মুদির দোকানে। তো চাচি এখানে বলছিল কিরকম দাম কিরকম কি, যেহেতু চাচির পরিচিত দোকান এই কারণে কিন্তু খুবই সীমিত লাভে আমাদের মালপত্রগুলো দিয়ে দিয়েছে। তো এখন এই যে দেখুন কি কি বাজার করলাম। তো সব কিছু পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। মশলাপাতি, চাল ডাল তেল সব কিছুই নেওয়া হয়েছে। এখন আমরা এখান থেকে চলে যাব। তো এগুলো বাজার করে আমাদের কিন্তু 20টা টাকা অবশিষ্ট ছিল। তো এই যে সব ব্যাগ চাচির হাতে, আর আমার হাতে কিন্তু তেলের বোতল। ওহ কি আরাম, তাই না? চাচি একটু বেশি কষ্ট করেছে। যাই হোক, সেখান থেকে 20 টাকা দিয়ে আমরা একটু শশা কিনে নিলাম। আর এই যে আমাদের জন্য বা আমাদের টাকা দিয়ে এখন আমরা তেঁতুল কিনতে এসেছি। তেঁতুল দেখে তো সবারই জিভে জল চলে আসবে, আর তেঁতুল তো সব মেয়েদেরই পছন্দ, তাই না? তো আমাদের কেনাকাটা অলরেডি ডান, এখন আমরা বাসায় চলে যাব। আর এখন আপনাদের বলতে হবে আমরা কিসের জন্য কেনাকাটা করতে এসেছি, গেস্ট করুন তো। যদি কেউ বলতে পারেন তার জন্য অবশ্যই অবশ্যই একটা আকর্ষণীয় পুরস্কার থাকবে। তো এই ছিল আমার আজকের বাজারের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।